আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার কত বড় মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেছেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছে, যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত। বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারে না। আর আপনারা জেনে রাখুন, এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা। আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদেরকে জানাবো, যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ গীতা জুড়ে এই কথাগুলি বারবার বলে গেছেন। যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে, আপনার জীবনও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে। আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা। এই তিনটি কথা মেনে চললে আমাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময়ও দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবে। আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে। তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার সেই মূল তিনটি সার কথা। এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে উপস্থাপন করব। এই কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন তিনটে জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে। প্রথম গল্প। একবার নারদমুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, হে নারদমুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদমুনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন, আপনি কি প্রভুকে জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং আমি প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দেতে বাস করতে পারবো? নারদমুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল সে জিজ্ঞাসা করলো যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদমুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ, তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলো, তাহলে আপনি প্রভুকে একটা কথা জিজ্ঞাসা করতে পারেন যে কবে আমি এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারবো? তখন নারদমুনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন। কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তি অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দুইজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। নারদমুনি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বললেন, ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং এই সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে কত জন্মে মুক্তি পাবে এই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এমনটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন, তখন তুমি উত্তরে বলবেন যে প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। এর কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন। তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন, আমি এসব আজেবাজে কথা বিশ্বাস করি না। তখন নারদমুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন
যে এই ব্যক্তি ভগবানের ওপর সত্যিকারে আস্থা বা বিশ্বাস কোনোটা নেই, এর জ্ঞান হলো পুঁথিগত। তারপর নারদমণি এখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন। মুচি নারদমণিকে জিজ্ঞাসা করলো, তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে, প্রভু তখন বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে নারদমণি বললেন, প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। নারদমণির এই কথা শুনে মুচির চোখে জল চলে আসে। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন, তিনি সব কিছুই করতে পারেন। নারদমণি তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করতে পারেন? উত্তরে মুচি বললেন, কেন বিশ্বাস করতে পারবো না, অবশ্যই আমি একথা বিশ্বাস করি। নারদমণি তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি ভেবে তুমি একথা বিশ্বাস করতে পারলে? এটা তো একটা অসম্ভব কাজ, যেটা কারোর পক্ষে কোনোদিনই করা সম্ভব নয়। উত্তরে মুচি বলল, মুনিবর, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি একটি অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। তুমি দেখো, রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকমই বড় অশ্বত্থ গাছ সুপ্ত অবস্থায় রয়েছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত একটি বড় অশ্বত্থ গাছ থাকতে পারে, তাহলে একটা সূচের মধ্য দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে এমন কি কঠিন কাজ? অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাসী হলো ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। এটা কোনো অন্ধবিশ্বাসের কথা নয়, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই, এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ হতেই পারে না। ভগবদ্গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন, এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রাকৃতিক চেতন অচেতন জগৎ প্রসব করে, এই কারণে জগৎ পুনর্পুনঃ সৃষ্টি ধ্বংস হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস। দ্বিতীয় গল্পটি হলো, একদায় একজন মহিলা ভক্ত ছিলেন, যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপরই সেই খাবার খেয়ে তিনি ভগবানের পূজা করতেন। একদিন তার বাড়িতে এক আত্মীয় এলো। সেই আত্মীয় খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন। 3 বেলা পূজা করতেন, ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। সেই আত্মীয় যখন দেখলেন যে ওই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পূজা করেন, তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন, তুমি কি জানো না, খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতে নেই, এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পূজা সবসময় শুদ্ধ মনে না খেয়েই দিতে হয়। তুমি কাল থেকে না খেয়েই পূজা দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্য করেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন, তখন তিনি ঘন্টার পর ঘন্টা এক মানে পূজা করতে পারতেন, তার মন শান্ত থাকত। কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন, তখন তিনি দেখলেন 10 মিনিটের বেশি তার পূজা করতে পারছেন না, তার মন অশান্ত ও চঞ্চল হয়ে যাচ্ছে। এইরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন। তিনি এই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন। সেই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেখানেই ছিল। সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন, মা, খালি পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে? মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে। ভগবান ভক্তের প্রতি ভক্তি দেখে, নিয়ম কানুন নয়। তোমার যদি খেয়ে দেই ভক্তি ভালো হয়, তাহলে তুমি তাই করো। এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দেই ভগবানের পূজা করত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন, তুমি খালি পেটে পূজা দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে তোমার কোনো লাভ হলো না। এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দিয়ে শান্ত মনে পূজা করতে বসো। অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম, তা হলো ভগবানের পূজায় সবথেকে ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে এটাই বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও, তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অন্তত পরম পদ প্রাপ্ত হবে।